কোন সাহাবী শহীদ হওয়ার পর ওনাকে ফেরেশতারা গোসল দিয়েছিল? 1 নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে হানজালা রাদিয়াল্লাহু আনহু। হানজালা রাদিয়াল্লাহু আনহু। হানজালা রাদিয়াল্লাহু আনহু। জি জি বলুন। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইসলামের বড় দুশমন আবু জাহেল কোন যুদ্ধে নিহত হয়েছিল? 1 নম্বরে বদর যুদ্ধে, 2 নম্বরে ওহুদের যুদ্ধে, 3 নম্বরে খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে না, হয় নাই, এটা হচ্ছে বদর যুদ্ধে। জানা হলো ইনশাল্লাহ। হ্যাঁ, কোন সাহাবীকে আল্লাহর তরবারি বলা হয়েছে, উপাধি দেওয়া হয়েছে? 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু। বলতে চাচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জি জি। আলহামদুলিল্লাহ, এটাও সঠিক উত্তর। মাশাআল্লাহ, আপনি দেখি পারেন ভাই, মাশাআল্লাহ। কোরআনে কোন অত্যাচারী শাসকের লাশ আল্লাহ হেফাজত করবেন এই কথা বলা আছে? 1 নম্বরে আবু জাহেল, 2 নম্বরে নমরুদ, 3 নম্বরে ফেরাউন। 3 নম্বরে ফেরাউন। একটু জোরে বলেন। ফেরাউন। আলহামদুলিল্লাহ ভাই, জি সঠিক উত্তর। ফেরাউনের লাশ আল্লাহ সংরক্ষণ করবেন বা করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নামে কোরআনে একটা সূরা আছে, সেই সূরাটার নাম কি? 1 নম্বরে সূরা বাকারা, 2 নম্বরে সূরা লাহাব, 3 নম্বরে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। না, হয় নাই, কারণ ইয়াসিন নামে নবীজির চাচা ছিল না, যদিও তিনি আল বাকারা না থাকে। আর সূরা লাহাব, জি সূরা লাহাব ছোট একটি সূরা, যদিও বা যে নবীজির চাচা লাহাব ছিল উনি নবীজিকে অনেক কষ্ট দিয়েছিলেন, এই জন্য উনি জাহান্নামে যাবেন, ঠিক আছে, কঠিন শাস্তি পাবেন। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমার এই ভিডিওতে অংশগ্রহণ করছেন, ইসলামিক ভিডিওতে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে থাকছে আপনার জন্য ছোট একটি হাদিয়া ইনশাল্লাহ। জি দেখেন কি আছে, একটু দেখেন, আমার দর্শকদেরকে একটু দেখান। ও আলহামদুলিল্লাহ। খুশি আছেন? মাশাআল্লাহ। তো ভাই আমার জন্য দোয়া করবেন। আমার এই ভাইয়ের জন্য সবাই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। الله الكافي ربنا الكافي قصدا